কে আছে প্রত্যেক বছর রোজা রাখে, সরি প্রত্যেক দিন রোজা রাখে? প্রত্যেক দিন রোজা রাখা তো এমনিতেই গুনার কাজ। আল্লাহ নবী বলেছেন কমসে কম একদিন গ্যাপ দিয়ে দিয়ে রাখতে হবে যদি নফল রোজা রাখো। আর কেউ যদি খালি ফরজ রোজা রাখে তার কোনো গুনাহ নেই, তার ফরজ আদায় হয়ে যাবে। সেই রোজা বছরে মাত্র 1 মাস, তাই না? প্রত্যেক দিন তো রোজা রাখতেছেন না। যাকাত বছরে কি প্রত্যেক দিন দিতে হয় নাকি একবার? একবার। হজ পুরো জীবনে একবার, বাকি করলে তো নফল করেন আপনি, কিন্তু ফরজ জীবনে একবার। বাকি ফরজ ইবাদত তো আর কিছু নয়। তিলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলো ফরজ নয়, সুন্নত। এগুলো যদি করেন সওয়াব, না করলে তো কোনো গুনাহ নাই। তাইলে আমাকে বলুন, নামাজ ছাড়া আপনার প্রত্যেক দিনকার আর কোনো ইবাদত আছে? নাই। তাইলে একমাত্র নামাজ সেই ইবাদত যেটা প্রত্যেক দিন বান্দাকে তার আল্লাহর সাথে জুড়ে রাখে। আর তো কোনো ইবাদত নাই। রমজান মাসে হয়তো আপনি রোজা রাখতেছেন, কিন্তু বাকি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন একটাই ইবাদত আপনার উপর ফরজ, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। অন্য কোনো ইবাদত নাই। এবার আপনি একবার কল্পনা করুন, আপনার জীবন থেকে নামাজ সরিয়ে দিন, কি হবে? সারা দিনের মধ্যে আল্লাহ আর আপনার ইয়াদের মধ্যে আসবেন না। আর যদি আপনি আল্লাহকে ইয়াদ না করেন, আল্লাহও আপনাকে ইয়াদ করবেন না। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার অনুরূপ। আমার বান্দা যদি আমাকে দূরে মনে করে, আমি দূরে। আর আমার বান্দা যদি আমাকে তার কাছে মনে করে, আমি আল্লাহ তার কাছে। আচ্ছা, যাই হোক, কি বলছিলাম? 5 ওয়াক্তের নামাজের বিষয়টা খেয়াল করুন। নামাজ প্রথমত ফরজ ইবাদত, অতএব আর কোনো যদি কিন্তু নাই, পড়তেই হবে, তাই না? কোনো যদি কিন্তু নাই যে পড়লে কি সওয়াব। সওয়াব হোক না হোক পড়তে হবে, এটি ফরজ। ফরজ রেখে অন্য কোনো কিছু করা যাবে না। 2 নম্বর, সওয়াবের বিষয়টা তো আচ্ছা বাদই দিলাম, পরে বলবো। নামাজ কত বড় ঔষধ হিসাবে কাজ করে। কিসের ঔষধ? এমন রোগের ঔষধ যে রোগ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। সেই রোগ কি? সেই রোগ হচ্ছে গুনাহ, পাপ। আল্লাহর নবী বলেছেন, খেয়াল করুন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবাইর। 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ একত্রিত হয়ে পুরো ওই দিনের গুনাহকে মুছে পরিষ্কার করে। 2 নম্বর, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ পর্যন্ত কোনো মানুষ যদি কোনো গুনাহ করে, 2 জুমার নামাজ একত্রিত হয়ে মধ্যখানের সব গুনাহকে মুছে পরিষ্কার করে। 3 নম্বর, এক রমাদান মাস থেকে আরেক রমাদান মাস পর্যন্ত বছরে যে 11 মাস যদি কোনো মানুষ কোনো গুনাহ করে, 2 রমাদান মাসের রোজা একত্রিত হয়ে মধ্যখানের পুরো বছরের গুনাহকে মুছে পরিষ্কার করে। ঔষধ না? ঔষধ। তাইলে প্রথম কি? প্রথম কথা হচ্ছে ফরজ। সওয়াব হোক না হোক এটা দেখার দরকার নাই, আল্লাহ ডান্ডা দিবেন না পড়লে, পড়তে হবে। হাদিসে এসেছে যে ব্যক্তির আমলনামায় নামাজ নাই, কিয়ামতের দিন আল্লাহ ফিরেও দেখবেন না, ওই ব্যক্তি আর কিছু করছে না, ডিরেক্ট জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই ভাইরা? অতএব দয়া করে নামাজ শুরু করেন, 5 ওয়াক্তের নামাজের যত্নবান হন। দেখবেন আপনার জীবনের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, রিজিক বৃদ্ধি পেয়েছে। এর মানে এই নয় যে আপনি জোহরের সময় মসজিদে ঢুকলেন আর তাসবিহ পড়তে পড়তে একবারে এশার সময় বের হলেন। না না, ইসলাম আমাদেরকে একটা ব্যালেন্স জীবন দিয়েছে। বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। হে মানুষেরা, জুমার নামাজের আযান হচ্ছে, দোকান বন্ধ, মসজিদে আসো। তো মসজিদে এসে কি সারাদিন বসে থাকবো? না, আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ থেকে বেরিয়ে পড়ো এবং রিজিক অন্বেষণ করো। ইসলামকে আমাদেরকে সুন্দর জীবন দেয়নি? যদি বলতো সারাদিন মসজিদে বসে থাকো, তাহলে পেট কি মানতো না। আল্লাহ আমাদেরকে ব্যালেন্স দিয়েছেন। আযান হচ্ছে, মসজিদে আসো, নামাজ শেষ, বেরিয়ে যাও, রিজিক অন্বেষণ করো। তাই নামাজের প্রথম কথা হচ্ছে নামাজ ফরজ, এক কথায় শেষ। 2 নম্বর হচ্ছে নামাজ ঔষধ। নামাজ 5 ওয়াক্তের নামাজ পুরো দিনের গুনাহকে মুছে দেয়। আর 6 নম্বর,
নামাজের ফরজ হওয়ার কাহিনীটা যদি আপনি জানেন, একটু গল্প করি আপনাদের সাথে, ওই গল্পটা যদি আপনি জানেন তাহলে আপনার নামাজ ছাড়তে পারবেন না। গল্প আমি রূপকথার গল্প বলতেছি না, এটা হাদিসের কথা। সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিস রয়েছে। আমি হাদিস পড়তেছি না, আপনাদেরকে বাংলা ভাষায় গল্পের মতো বলতেছে। হাদিস পড়লে আপনারা সবাই বুঝবেনও না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজে। সামনে মেরাজের তারিখ আসতেছে, তাই না? একটু পানি দিয়ে না, অনেক খাবার পানি ওনারা দিবে, আপনারা বসেন। আপনারা কেউ একজন উঠে দিয়ে দেন, মুরব্বীদেরকে কেন বলবেন। আচ্ছা, তাইলে আল্লাহ রাসূল গেছেন মেরাজে। মেরাজে তিনি প্রথমে তো মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দিস গিয়েছেন, মসজিদে আকসায়, এবং সেখান থেকে উপরে উঠে উঠে 7 আসমান পার হয়ে, বাইতুল মামুর পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। ফেরার পথে, নামার পথে 6 নম্বর আসমানে সাক্ষাৎ হয়েছে নবী মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতেই কবরস্থ করেছেন, কবর তার দুনিয়াতেই, কিন্তু রুহানি ভাবে অথবা জিসমানি ভাবে যেভাবে আল্লাহর শান, আল্লাহ নিয়ে গেছেন আমাদের নবীকে ওয়েলকাম করার জন্য অন্য নবীদেরকে। হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে কি দিলেন? গেলেন তো আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে কিছু গিফট করেছেন, উপহার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার এবং আমার উম্মতের জন্য প্রত্যেক দিন 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত প্রত্যেক দিন। 50 রাকাত নয়, 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে আল্লাহ দিলেন আর আপনি নিয়ে আসলেন? মুসা আলাইহিস সালামের জানা আছে, কারণ মুসা আলাইহিস সালামের যে আনটি উম্মত ছিল, এরা কথা মানত না। তো মুসা তো বুঝতেই পারতেছেন যে উম্মত কিরকম হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফেরত যান, গিয়ে আল্লাহকে বলুন আপনাকে কমিয়ে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার কি মতামত? এখান থেকে আমরা কি বুঝলাম? গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নিতে অনেকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত, একা একা ডিসিশন নেওয়া উচিত না, যেহেতু গুরুত্বপূর্ণ ডিসিশন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার যাওয়া উচিত, আমারও মনে হয় আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গিয়ে অনুমতি চাইলেন, ইয়া রব্বি ইন্না উম্মতি দাঈফ, আল্লাহ আমার উম্মত দুর্বল, খাফিফ আন্না, আমাদের উপর নামাজটা একটু কমিয়ে দিন। আল্লাহ পাক 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আল্লাহর নবী 45 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কত কমাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5। মুসা আলাইহিস সালাম বলে, হবে না, এই 45 অনেক বেশি, 45 পড়তে পারলে 50 সমস্যা কি? আবার যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, হবে না, 40 অনেক বেশি, আবার যান। এভাবে তিনি যান, নিয়ে আসেন কমিয়ে, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দেন, মুসা আবার ফেরত পাঠান। এভাবে করতে করতে হয়ে গেল 9 বার, প্রত্যেকবার 5 ওয়াক্ত। 5 গুণ 9 45, কমে গেল 45 ওয়াক্ত, বাকি থাকলো মাত্র 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না, 5 ওয়াক্ত অনেক বেশি, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আপনি জান আরো কমান। আমার উম্মতের উপর মাত্র 3 ওয়াক্ত ছিল, এরা এগুলোই পড়তো না, কারণ অভিজ্ঞতা আছে তো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, আর বনি ইসরাইল কি পরিমাণ আনটি এটা তো আমরা সবাই ইতিহাসে পড়েছি, তাই না? তাদেরকে আল্লাহ বলেছে, এটা গরু কুরবানি করো, বাবারে করে ফেলো। তারা না, কোন কালারের গরু হবে, কোন জাতের গরু হবে, কোন সাইজের গরু হবে, খালি প্রশ্ন করে, আর আল্লাহ খালি কঠিন করেন। পরে দেখা যায় এই কালারের এই সাইজের গরুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ বললেন এই জন্য যে গরু কুরবানি করতে বলেছে, করে ফেলো, এত প্রশ্নের দরকার। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, শরীয়তের ব্যাপারে আল্লাহ এবং রাসূল যতটুকু দিয়েছেন অতটুকু, বাড়াবাড়ি করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের আয়াত, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং রাসূলের আগে পণ্ডিতি করতে যায় না। যেটা বলছেন ওইটাই, এখানে তোমার নাক গলানোর কিছু নাই।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা ইন্নী ইসতাহইয়াইতু মির রাব্বি, মুসা আর আমার লজ্জা লাগতেছে আল্লাহর কাছে ফিরে যাইতে। 5 ওয়াক্ত থাকুক, 5 ওয়াক্ত থাকুক, আমি 5 ওয়াক্তের উপর সন্তুষ্ট। যখন আল্লাহর রাসূল বললেন, আমাদের নবী বললেন যে 5 ওয়াক্তের উপর আমি সন্তুষ্ট, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আমি আমার বান্দাদের প্রতি নামাজকে কমিয়ে দিলাম এবং এই 5 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য ফরজ করে দিলাম। কিন্তু হাদিসে এসেছে আল্লাহ পাক শুধু ওয়াক্তের সংখ্যা কমিয়েছেন, সওয়াব কমান নাই। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করবে, আল্লাহ পাক তাকে ওই অরিজিনাল 50 ওয়াক্তের সওয়াব দান করবে। কেন নামাজ পড়বো? প্রথমত 3টা কারণ। প্রথম কারণ ফরজ, আল্লাহ ফরজ করেছেন, খালাস, কথা শেষ। 2 নম্বর, নামাজ ঔষধ, কিসের? গুনাহ মাফ করার। আপনি ওই যে আছে না, যে জং লেগে যায়, শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে আমরা জং পরিষ্কার করি, এভাবে নামাজ আমাদের গুনাহকে পরিষ্কার করে। 3 নম্বর, নামাজ সওয়াবের বিষয়। প্রত্যেক 5 ওয়াক্তের নামাজে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করেন। আর নামাজ কোনো জেনতেন বিষয় নয়। হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে তো গেলেন আল্লাহর কাছে, আমাদের জন্য কি গিফট নিয়ে আসলেন? উপহার আমাদের জন্য কি আনছেন? উম্মতের জন্য কিছু আনবেন নবী? আল্লাহর নবী বললেন 3টা উপহার। প্রথমটা সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর, খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে, তো না থাকলে করে ফেলবেন। কি জন্য? আল্লাহর নবী বলেছেন যে এই 2টা আয়াত আল্লাহ দুনিয়াতে নাজিল করেন নাই, আল্লাহর নবীকে মেরাজে নিয়ে আল্লাহ সরাসরি এই 2টা আয়াত নবীকে দিয়েছেন। এবং যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই 2টা আয়াত তিলাওয়াত করবে, লাকাফাতাহু, তার পুরো রাতের ইবাদত হিসাবে ওই 2 আয়াত যথেষ্ট হয়ে যাবে। মানে আপনি নাক দেখে ঘুমাচ্ছেন, ওইদিকে ফেরেশতা আপনার নেকির খাতায় ভরে যাচ্ছেন। মুখস্থ করবেন তো? জীবনে কত কবিতা আগডুম বাগডুম গুলাডুম মুখস্থ করলেন, 2টা আয়াত মুখস্থ করতে পারবেন না? কোন জায়গায় জিজ্ঞেস করেছি কাকে জানি, যে একটা মানে ছেলে না অনেক বড় বয়সে, আমার থেকে বয়সে ছোট হবে আপনাদের বয়সী, তার কি সমস্যা জিজ্ঞেস করলাম, আয়াতুল কুরসি পড়ে ফু দিও। সে বলে আয়াতুল কুরসি মুখস্থ নাই। আমরা তাইলে তোমার উপর জিন্নাতের আসর হবে না, তা কার উপর হবে? আয়াতুল কুরসি কেন মুখস্থ থাকবে না? মুসলমানের কি আয়াতুল কুরসি কমপক্ষে মুখস্থ থাকবে না? আয়াতুল কুরসি তো থাকতেই হবে মুখস্থ। এই জন্য এই সকল গুরুত্বপূর্ণ আয়াত এবং কিছু দোয়া মুখস্থ রাখবেন। খালি আমাকে দেখলে যে ফু দেন, আপনি নিজেকে ফু দিতে পারবেন, আপনি নিজেকে ফু দিতে পারবেন। সূরা ফাতিহা পড়ে হাতে ফু দিয়ে মাথায় মাসেক করবেন, ইনশাআল্লাহ মাথার ব্যথা কমে যাবে। আপনার কারামতি নয়, কোরআনের বরকতে, কোরআনের বরকতে আল্লাহ পাক শিফা দান করবেন। কারণ কি? আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন নাযিল করেছেন যার মধ্যে শিফা রয়েছে মুমিনের জন্য। এবার নামাজের কথা গেল। আল্লাহ মুত্তাকিদের গুণ বলেছেন। প্রথমটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে অন্য মানুষের জন্য ব্যয় করে, অন্য মানুষকে দান খয়রাত করে। দান খয়রাত আমার মনে হয় কোরআন শরীফে নামাজের পরে অন্য কোন ইবাদতকে মনে হয় আল্লাহ এত গুরুত্ব দিয়ে এতবার বলেন নাই যতটুকু আল্লাহর পথে আল্লাহর ওয়াস্তে ব্যয় করা, দান করা, যাকাত দেওয়া, সদকা দেওয়া, মানুষকে এমনিতেই দেওয়া, মানে সম্পদ ব্যয় করার ব্যাপারে আল্লাহ যতটুকু তাকিদ দিয়েছেন, এক নামাজ ছাড়া অন্য কোনো কাজে আল্লাহ এত তাকিদ দেন নাই। আমি 2 ঘন্টা এখানে বসে আপনাকে বলতে পারবো দান সদকা করার ফজিলত কতটুকু, কিন্তু এত লম্বা সময় নাই আমার, তো সময় 1 ঘন্টা এমনিতেই শেষের দিয়ে 15 মিনিট আছে আর। কিন্তু সংক্ষেপে বলছি, দান সৎকার মধ্যে কয়েকটা ধরন আছে এবং আল্লাহ দয়া করে দান সৎকার মধ্যে শুধু একটা দান সৎকাই আমাদের জন্য ফরজ করেছে, সেটার নাম হচ্ছে যাকাত।
অন্যগুলো আল্লাহ ফরজ করেন নাই। তার মানে কি আপনি ছেড়ে দেবেন? না। যাকাতের বিষয়টা কি? যাকাত হচ্ছে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সম্পদ দিয়েছেন, কিন্তু সমানভাবে দেন নাই। তাই ধনীদের সম্পদের মধ্যে গরিবেরও একটা হক আছে। ওফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেছেন তোমাদের সম্পদের মধ্যে ভিখারি এবং ভাগ্য বঞ্চিত গরিব মানুষের হক আছে। এবার যাকাত কি জন্য প্রথমে বুঝুন। ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা মানুষকে আটকে রাখে না, ছেড়ে দেয়। বলে তোমরা ব্যবসা করো, শুধু সুদ কি কারবার করতে পারবে না, সুদ ইসলামে হারাম, জানেন তো? ওকে, বাকি ছেড়ে দেয়। এবার আপনারা দুইজন বাজারে দুইটা দোকান খুলছেন, একজন রেস্টুরেন্ট খুলছেন, আরেকজন কাপড়ের দোকান। একজনের বিজনেস সেন্স আছে, আরেকজনের বিজনেস সেন্স না, কিভাবে ভালো বিজনেস করতে হয়। তো একজনের ব্যবসা দেখবেন দৌড়াচ্ছে, আর আরেকজন কোনো মতে পুঁজিও উঠতেছে না। শুরু তো করেছেন দুইজনই একসাথে, কিন্তু সবার মেধা তো সমান হয় না, সবার ভাগ্য কি সমান হয়? হয় না। আমি নিজে এরকম দেখেছি, আমি জার্মানিতে থাকি, তো এখানে আমাদের বাসার পাশে দুইটা টার্কিশ রেস্টুরেন্ট, তুর্কি রেস্টুরেন্ট। একটাতে আল্লাহ 24টা ঘন্টা মানুষের ভিড়, আরেকটাতে তেমন কোনো মানুষই যায় না, খাবার দুটোরে সেম। এবার এইগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক, আল্লাহ যাকে রিজিক দিতে চান তাকে রিজিক, এটা কিছু করার নাই, এটা ভাগ্য। মাঝে মধ্যে হতে পারে আপনার কোয়ালিটি খারাপ। ওই যে দুইজন মানুষ একসাথে জীবনের যাত্রা শুরু করলো, একজন পিছিয়ে গেল, একজন এগিয়ে গেল। ইসলাম চায় আপনি আপনার পিছিয়ে পড়া ভাইকেও যেন হাত ধরে সাথে নিয়ে আসেন। এই জন্য ওই যে দুই মানুষের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে না, যাকাত ওই দুই গ্যাপের মধ্যে ব্রিজ হয়ে ওই দুই গ্যাপকে পূর্ণ করে দেয়। এবং যাকাতের পরিমাণটাও বড় কম। 1 বছরের পরে আপনার কাছে যদি যাকাতের নিসাব পরিমাণ, অর্থাৎ 7.5 তোলা বা এর সমতুল্য, 7.5 তোলা সোনা বা এর সমতুল্য টাকা পয়সা, অথবা 52.5 তোলা রূপা বা এর সমতুল্য টাকা পয়সা যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে মজুদ থাকে, তাহলে এর 100 ভাগের 2.5 ভাগ, 100 ভাগের 100 টাকার 2.5 টাকা আপনি যাকাত দেবেন। এটা ফরজ। এটা দিয়ে বেটাগিরি কিছু না, যদি দিয়ে দিয়েছি, এটা না দিলে বরং আপনার বাকি সম্পদগুলোর উপর আপনার হক প্রতিষ্ঠিত হবে না, এটি দিলে আপনার সম্পদ পাক হবে। এবং যাকাতের হিসাব খুব সহজ। কিছু জিনিস যাকাত থেকে বাদ পড়বে। এবং আপনার নিজের ঘরের কোনো যাকাত দিতে হয় না। আপনার ব্যবহারের জিনিসপত্র, এগুলো কোনো যাকাত দিতে হবে না। আপনার ঘরে যদি ফার্নিচার থাকে, এর কোনো যাকাত দিতে হবে না। শুধু আপনার ঘরে যদি সোনা রূপা থাকে, এটা আপনি ব্যবহার করেন কিংবা না করেন, এটা যাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু ঘরের যাকাত দিতে হবে না। দোকান কিনেছেন, দোকানের যাকাত দিতে হবে না, কিন্তু দোকানের ভেতরে যে মাল সাজিয়েছেন ওই মালের যাকাত দিতে হবে। এগুলা এক সিরিয়ালে বললে আপনি মনে রাখতে পারবেন না। নর্মালি আমরা কি করি, রমজানের শেষ দিকে হিসাব করি যাকাতের। তো আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব আছেন বা খতিব সাহেব আছেন বা মাদ্রাসার মুফতি সাহেব আছেন, কাউকে জিজ্ঞেস করে দিবেন, ভাই আমার যাকাত কি কতটুকু আসে একটু বের করে দেন, তিনি বের করে দিবেন। আমি আপনাকে সিরিয়ালি বলে গেলাম, আপনার মনেও থাকবে না। কিন্তু ইসলামের কিছু জিনিসের যাকাত দেওয়া লাগে না। যেমন আপনার ঘরের দাম যদি 100 কোটি টাকাও হয়, ওই যাকাত দেওয়া লাগবে না। দ্বিতীয়ত, আপনার প্রয়োজনীয় ব্যবহারিক দ্রব্যের যাকাত দেওয়া লাগবে না। 3 নাম্বার, আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের যাকাত দেওয়া লাগবে না, কিন্তু দোকানের ভেতরে যে মাল সাজিয়েছেন, বিক্রি হোক বা না হোক, ওইগুলা যাকাত দেওয়া লাগবে। 4 নাম্বার, গবাদি পশু থাকলে ওইগুলা যাকাত দিতে হবে। গবাদি পশু থাকলে ওইগুলা যাকাত দিতে হবে। আর ব্যাংকে টাকা পয়সা থাকলে ওইগুলারও যাকাত দিতে হবে। কতটুকু? 100 টাকার 2.5 টাকা। এভাবে যদি বাড়ে তাহলে ওই 2.5% করে বাড়বে না। 2.5% থাকবে, 100 টাকা থাকুক আর 1 কোটি টাকা থাকুক। শর্ত দুইটা। একটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ হতে হবে। নিসাব কি? 7.5 তোলা সোনার সমতুল্য সম্পদ অথবা 52.5 তোলা রূপার সমতুল্য সম্পদ। আর দ্বিতীয়টা হচ্ছে ওই সম্পদটা 1 বছর থাকতে হবে। ধরেন আপনার কাছে আজকে 2 কোটিতে 4 কোটি টাকা চলে আসলো, কালকে আবার লস খেয়ে শেষ, যাকাত দিতে হবে না। কারণ কি? ওই সম্পদ 1 বছর আপনার কাছে ছিল না। হাউলুন কামিলুন, আপনার কাছে পুরো 1 বছর থাকতে হবে।
এই যাকাতের মাসলা এত কঠিন কিছু না, আপনাকে মসজিদের ইমাম সাহেবকে হুজুরকে বললে বুঝিয়ে দেবেন। আমি এখন সবার অঙ্ক করে দেওয়া সম্ভব নয় এখানে বসে। যাকাত ছাড়া আরেকটা দান খয়রাত আছে যেটাকে আল্লাহ ওয়াজিব করেছেন, এটা হচ্ছে সদকাতুল ফিতর, যাকে আমরা ফিতরা বলি। ফিতরা বলেন না, এটাও দিয়ে দেবেন, এটা জরুরি। আরেকটাকে আল্লাহ ওয়াজিব করেছে, সেটা হচ্ছে কুরবানি। কিন্তু কুরবানির সুবিধা হচ্ছে যাকাত বা সদকায়ে ফিতর থেকে আপনি নিজে খাইতে পারবেন না, কুরবানির পশু থেকে আপনি নিজে খেতে পারবেন এবং খাওয়া উচিত। কুরবানির পুরো পশু যদি আপনি সব নিজে খেয়ে ফেলেন তাও কোনো সমস্যা নাই, হয়ে যাবে কুরবানি, কিন্তু সুন্নত আদায় হবে না। সুন্নত হচ্ছে কুরবানির পশুকে আপনি 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ আপনার, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিব মানুষের। বুঝতে পারেন, এটা কি আল্লাহর নবীর সুন্নত। কিন্তু আপনি বলেন ভাই আমার করে মানুষ এত বেশি, আমি আর কাউকে দিতে পারবো না, সব খেয়ে ফেলি, ঠিক আছে, কোনো গুনাহ নাই, শুধু সুন্নতের খেলাফ হবে, কিন্তু কুরবানি শুদ্ধ হবে, তবুও কুরবানি শুদ্ধ হবে, কিন্তু তবুও কুরবানি দিতে হবে। কারণ আল্লাহর কাছে কুরবানির দিনে 10ই জিলহজ, কুরবানির ঈদের দিনে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে কুরবানি দেওয়া। এজন্য আল্লাহ পাক ঈদের দিনে রোজা রাখাকে আল্লাহ হারাম করেছে। ঈদের দিনে রোজা রাখাকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ নবী বলেছেন এই কুরবানির ঈদের দিন এবং কুরবানির ঈদের পরের 3 দিন কি করবেন? 3 কাজ, খাবেন, পান করবেন আর তাকবীর পড়বেন। মানে এই নয় যে নামাজ বাদ দিয়ে দিবেন, নামাজ তো ফরজে পড়তে হবে। এক্সট্রা আপনার কি কাজ? খাওয়া দাওয়া করবেন, পান করবেন, কারণ খালি খাইলে তো গলায় আটকে যাবে। আর তৃতীয়ত হচ্ছে ও কাব্বির, তাকবীর পাঠ করবেন। তাকবীর আছে না প্রত্যেক নামাজের পরে 3 বার করে তাকবীর, ওই সময়টা। এছাড়া আল্লাহ পাক অন্য কোন দান খয়রাতকে আপনার উপর ওয়াজিব বা ফরজ, ফরজ একটাই শুধু যাকাত, আর ওয়াজিব 2টা, ফিতরা এবং কুরবানি। তবে যাকাত এবং ফিতরা থেকে আপনি 1 পয়সাও খাইতে পারবেন না। কুরবানি থেকে আপনি 3 ভাগের 1 ভাগ খেতে পারবেন, বাকি 1 ভাগ আপনার গরিব আত্মীয় স্বজনের জন্য অথবা ধনী আত্মীয় স্বজন যেই হোক না কেন, গরিব ধনী পার্থক্য নাই। আর 3য় ভাগ হচ্ছে গরিবদের জন্য। বুঝতে পেরেছেন? একটা কুরবানি 3 ধরনের, দুঃখিত, কুরবানি 2 ধরনের জানোয়ার দিয়ে দেওয়া যায়। 1 ধরনের জানোয়ার হচ্ছে উট, গরু, মহিষ। এইগুলোতে 7 জনের নাম পর্যন্ত আপনি সংযুক্ত করতে পারবেন। আরেকটা হচ্ছে ছাগল, ভেড়া, বকরি, এগুলোতে 1 জনের নামই সংযুক্ত করতে পারবেন। মুরগি দিয়ে আবার কুরবানি হবে না, কুরবানির জন্য পশু শর্ত, মুরগি পশু নয়, মুরগি পাখি। বুঝতে পেরেছেন? 4 পা বিশিষ্ট জন্তু হতে হবে। এই কুরবানি আল্লাহর কাছে প্রিয় এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের বাবা ইব্রাহিমের সুন্নতকে কুরবানির মাধ্যমে বহাল রেখেছেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু বান্দা নয়, আল্লাহ আমাদেরকে বান্দাও বানিয়েছেন, তার খলিফাও বানিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদের বাবা আদমকে বানানোর সময় কি বলেছেন? আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। এবার আমরা যে আল্লাহর খলিফা হইলাম, প্রশ্ন আসে আমাদের থেকে তো ফেরেশতারা অনেক বেশি নেককার না? তো ফেরেশতারা কেন আল্লাহর খলিফা হতে পারলেন না? ফেরেশতারা আল্লাহর কাজ করেন, কিন্তু আল্লাহর খলিফা মানুষ। জবাব হচ্ছে এইটা, মানুষের মধ্যে এমন 2টা গুণ আছে যেগুলো ফেরেশতার মধ্যে নাই। প্রথম গুণ হচ্ছে মানুষ একে অন্যকে খাওয়াতে পারে, বিপদে সাহায্য করতে পারে। আর বান্দা যখন তার অপর ভাইকে খাওয়ায়, বিপদে সাহায্য করে, আল্লাহর কাছে এর থেকে সুন্দর আর কোনো কিছু নাই। নবী বলেছেন ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর সৃষ্টিকে মহব্বত করো, ওখানে আল্লাহ তাবারaka ওয়া তাআলা তোমাদেরকে মহব্বত করবে। ফেরেশতারা কি একে অন্যকে সাহায্য করতে পারেন? ফেরেশতাদের সাহায্যের তো দরকারই নেই, কি সাহায্য করবেন? ফেরেশতারা কি একজন আরেকজনকে খাওয়াইতে পারেন? না, তাদের তো পেটের খাওয়ারই এই ফাংশনই নাই। আর 2 নম্বর যে কারণটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আদম সন্তান, সেটা হচ্ছে আদম সন্তান গুনাহ করে এরপরে মাফ চায়, আর আদম সন্তান যখন মাফ চায় আল্লাহর কাছে এটা সবচেয়ে সুন্দর লাগে। ফেরেশতারা গুনাহ করেন না, গুনাহ করার ফাংশনই নাই, চাইলেও পারবেন না এবং চাইবেনও না। আল্লাহ তাদেরকে এই কোয়ালিটি দেনই নাই।
মানুষ গুনাহ করতে পারে, আর গুনাহ করার পরে যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহর এর থেকে সুন্দর আল্লাহর কাছে আর কিছু নেই। তাই ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানুষকে দান করা, মানুষকে খাওয়ানো, এবং খাওয়ানো বলতে উভয় দিক থেকে। আপনি আজ থেকে নিয়ত করেন যে এখন থেকে সবার ঘরে ঘরে গিয়ে খাবো, 2 দিন পরে মানুষ আর খাওয়াবে না। একদিন খাইলে আরেকদিন খাওয়াবে। মাঝে মধ্যে এমন মানুষ পাওয়া যায় যারা খালি খাইতে উস্তাদ, দোকানে গেলে ভাই একটু চা খাওয়ান, তো আপনি একদিন খাওয়ান, ঠিক না? তো খাইতে হইলে খাওয়াইতে হয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন তাহাদু তাহাবু, হাদিস অর্থ হচ্ছে তোমরা একে অন্যকে উপহার দাও, এর মাধ্যমে দুইজনের মধ্যে ভালোবাসা বাড়বে। খালি একজনই যদি গিফট দিতে থাকে কিন্তু হবে না। এজন্য খাওয়ানো, যত্ন করা, সম্মান করা, বিপদে সাহায্য করা, এগুলা পারস্পরিক, একজন করলে আরেকজন করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন নাই কখনো এই তোমরা বড়কে সালাম দাও, না, বলেছেন আফসুস সালাম, একে অন্যকে সালাম দাও। ওরা সালামের প্রচলন করো, একে অন্যকে সালাম দাও। এমন নয় যে আমাকে খালি মানুষ সালাম দিবে আর আমি আর জিন্দগিতে সালাম দেবো না, এটা কখনো করবেন না। উদাহরণস্বরূপ আমি যখন স্টেজে উঠে এসেছি, আমি বসার আগে আপনাদেরকে সালাম দিয়ে বসেছি। এর কারণ হচ্ছে যিনি দাঁড়িয়ে আছেন, নিয়ম হচ্ছে তিনি বসা মানুষকে সালাম দেবেন। যেদিকে কমরা বেশি দিকে সালাম দিবে। এখন ধরেন আপনারা সবাই শ্রোতা, বক্তা খালি আপাতত আমি একা, তাই আমি আপনাদেরকে মাহফিলের শুরুতে সালাম দিয়েছি, কারণ আমি একা, আপনারা বেশি। এগুলো খেয়াল রাখবেন। খালি যে ছোট বড়কে সালাম দিবে এরকম কোনো কথাই নাই। আফসুস সালাম, একে অন্যকে সালাম দাও। আল্লাহ নবী বলেছেন একে অন্যকে সালাম দেওয়ার কথা, সালামের প্রচলন করার কথা। সালামের প্রচলন মানে শুধু বড়কে ছোট সালাম দিবে এরকম নয়, ছোটকেও বড় সালাম দেবেন এবং এর মাধ্যমে শিখাবেন। মুত্তাকির 3টা গুণ আমরা পেয়ে গেলাম। আরো 5 মিনিটে, আমরা সময় নাই, এগুলা বেশি লম্বা তাফসীর করে ফেলেছি। এখন সংক্ষেপে আরো কয়েকটি বিষয়, মুত্তাকির আরো কয়েকটি গুণ বলে বক্তৃতা শেষ করবো 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। শুনেন একটা হাদিস, এগুলা বললাম কোরআনের আয়াত থেকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে অন্যকে দান করে, অন্যকে খাওয়ায়। মুত্তাকির এই 3টা গুণ। আরো কিছু গুণ আছে আল্লাহ নবী বলেছেন, খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মুহলিকাতুন, 3টা কাজ মানুষকে বরবাদ করে ফেলে, ধ্বংস করে ফেলে। এরপরে বলেছেন সালাসুন মুনাজ্জিয়াতুন, 3টা কাজ মানুষকে আল্লাহর আযাব থেকে নাজাত দেয়। কয়টা হলো? 6টা। 3টা মানুষকে ধ্বংস করে, 3টা মানুষকে আল্লাহর আযাব থেকে নাজাত দেয়। সালাসুন কাফারাতুন, 3টা কাজ গুনাহ মাফ করিয়ে দেয়, হইল 9টা। এরপরে বলেছেন সালাসুন দারাজাতুন, 3টা কাজ মানুষের মর্যাদাকে উপরে তুলে ফেলে। আল্লাহ নবী 12টা কাজের তালিকা করেছেন, 12টা। এর মধ্যে 3টা কাজ মানুষকে ধ্বংস করে, দুনিয়া আখিরাতে বরবাদ করে ফেলে। 2 নম্বর 3টা কাজ মানুষকে আল্লাহর আযাব থেকে হাসরের ময়দানে নাজাত দেবে, দুনিয়াতেও নাজাত দেবে। আরো 3টা কাজ যেগুলো গুনাহ করার পরে গুনাহকে মুছে ফেলে, আর আরো 3টা কাজ যেগুলো মানুষের মর্যাদাকে, মানকে, সম্মানকে দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেয়। এই 12টি কাজের কোনো ব্যাখ্যা করব না, আপনারা ব্যাখ্যা বুঝবেন, আপনারা জ্ঞানী মানুষ। শুধু একটা পড়ে আমি চলে যাব। আল্লাহ নবী বলেছেন প্রথমত যে 3টা কাজ দুনিয়া আখিরাতে বরবাদ করে, এগুলার নাম শুনে রাখুন। বলেছেন প্রথমটা ফাসুহু মুতাউন, 2 নম্বরটা ওয়া হাওয়ান মুত্তাবাউন, 3 নম্বরটা ইজাবুল মারই বিনাফসিহি। প্রথমটা হচ্ছে কৃপণতা, এমন কৃপণতা যার পিছনে আপনি লেগে আছেন। একবার আধবার হয়তো আপনার মনে হচ্ছে যে টাকা একটু সেভ করি, কিন্তু জিন্দেগি যদি খালি কৃপণতাই করে যান তাহলে দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে। এত কৃপণ হবেন না, যদি খরচ করেন আল্লাহ দেওয়ারও ব্যবস্থা করবেন। তার মানে এই নয় যে 2 হাতে খালি টাকা উড়াবেন, দুইটাই অসুবিধা না। তাইলে মধ্যমপন্থী হতে হবে। কিন্তু একদল মানুষ আছে এত কৃপণ, আল্লাহ বলেছেন ফাসুহু মুতাউন, এমন মানুষ আছে যাদের জীবনটাই কৃপণতার মধ্যে। এই ধরনের মানুষের দুনিয়া আখিরাত বরবাদ। 2 নম্বর হাওয়ান মুত্তাবাউন,
যে আল্লাহর আদেশের চাইতে নিজের খেয়াল, নিজের খুশিকে বেশি গুরুত্ব দেয় এবং নিজের খুশির অনুসরণ করে। বুঝতে পেরেছেন? আর 3 নম্বর যে কাজটা বরবাদ করে, ইজাবুল মারই বিনাফসিহি, মানুষ যখন নিজের চোখে নিজেকে বড় মনে করে, নিজেকে অন্যের চেয়ে হামসে বড়া কোন হে টাইপের মনে করে, এইরকম অহংকারী ব্যক্তির দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহ এই 3টা দুনিয়া আখিরাত ধ্বংসকারী অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আমিন। এরপরে 3টা কি? এরপরে 3টা হচ্ছে যেগুলো আল্লাহর আযাব থেকে নাজাত দেয়। কি কি? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ফাল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। যে 3টা কাজ নাজাত দেয়, মুক্তি দেয়, এর মধ্যে প্রথমটা হচ্ছে আপনি রাগান্বিত অবস্থায় থাকুন অথবা খুশি অবস্থায় সব সময় হক বিচার করবেন। খুশি অবস্থায় হক বিচার করা যায়, রাগের মাথায় হক বিচার করা যায় না। যে করতে পারে সে আল্লাহর আযাব থেকে নাজাত পাবে। 2 নম্বর, আল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা। টাকা পয়সা বেশি থাকুক অথবা কম থাকুক, সব সময় মধ্যমপন্থী ব্যয় করা, না এত বেশি কৃপণতা করা, না এত বেশি অপচয় করা। যে ব্যক্তি ধনী অবস্থায় এবং দরিদ্র উভয় অবস্থায়, যেদিন টাকা হাতে আছে আর যেদিন নাই, উভয় অবস্থায় একটা ব্যালেন্স ব্যয় করে, আল্লাহ তাকে তার আযাব থেকে নাজাত দেবে। আর 3 নম্বর হচ্ছে খাশিয়াতুল্লাহি ফিল গাদাবি ফিল সিররি ওয়াল আলানিয়া। প্রকাশ্যে মানুষের সামনে যেরকম পরহেজগারিতা দেখাচ্ছেন, গোপনেও যেন সেরকম আল্লাহকে আপনি ভয় পান। যদি প্রকাশ্যে যেরকম তাকওয়া দেখাচ্ছেন, গোপনেও যদি সেরকম আল্লাহকে ভয় পান, তাহলে আল্লাহ আপনাকে তার আযাব থেকে নাজাত দান করবেন। এবার পরের 3টা কি? পরের 3টা অভ্যাস হচ্ছে কাফারা, যেগুলো গুনাহ থেকে মানুষকে গুনাহকে মুছে ফেলে। এগুলো কি কি? আল্লাহ নবী বলেছেন, ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত। প্রথমটা হচ্ছে এক নামাজের পরে মনে মনে পরের নামাজের অপেক্ষা করা। তার মানে এই নয় যে খালি মসজিদে বসে থাকবেন, বাড়িতেও যদি যান আপনার মনের মধ্যে খায়েশ থাকবে, মাগরিব পড়েছি, সামনে এশার ওয়াক্ত আসছে। যে ব্যক্তি এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করে, আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে। এরপরেরটা হচ্ছে ইসবাগুল উযুই ফিস সাবারাত। ঠান্ডার দিনে ফজরের সময় উঠে যদি কেউ ভালো করে ওযু করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আর 3 নম্বরটা হচ্ছে নাকলুল আকদামি ইলাল জামাআত। যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে জামাতে শরীক হতে আসে, আল্লাহ পদে পদে তার গুনাহকে মাফ করে দেন। তাই গালি দিয়ে মসজিদে আসার দরকার নেই, হেঁটে হেঁটেই আসবেন। আর লাস্টের 3টা, এই বললাম 9টা অভ্যাস। লাস্টের 3টা কি? এমন অভ্যাস যেগুলো মানুষের সম্মানকে বাড়ায়। এগুলা কি কি? এটা হচ্ছে ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। দেখছেন, চলে আসছে আবার ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। 2 নম্বরটা ইফশাউস সালাম, একে অন্যকে সালাম দেওয়া, সম্মান বাড়ায় এটা। আর 3 নম্বর হচ্ছে সালাতুম বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন আপনি লুকিয়ে লুকিয়ে উঠে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবেন। তাইলে আমরা মুত্তাকিদের কয়েকটা গুণ জানলাম, তাই না? আল্লাহ পাক এই গুণগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। সামনে রমজান মাস আসছে, আপনাদের এলাকায় নিশ্চয়ই দারুল কিরাত আছে। দারুল কিরাতের খেদমতে শরীক হওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান করছি। এলাকার মুরব্বীদেরকে বিশেষ করে ছায়া হিসাবে ফুলতলি সাহেবের রেখে যাওয়া কুরআন শরীফের এই বাগানকে পাহারা দেওয়া, সহযোগিতা করার জন্য আমি হাত জুড়ে অনুরোধ করছি। আল্লাহর ওয়াস্তে কুরআন শরীফের চাইতে বড় নিয়ামত, বড় ইলম আর কিচ্ছু নাই। যে ব্যক্তির কুরআন শুদ্ধ নয়, সেই ব্যক্তি নামাজ শুদ্ধ হবে না। আপনাদের এলাকায় দারুল কিরাত না থাকলে দারুল কিরাতের শাখা নিয়ে আসুন, থাকলে সেটাকে ভালোভাবে চালানোর ব্যবস্থা করুন। যারা কারি থাকবেন এবং যারা ছাত্র থাকবেন, এদেরকে মহব্বত করে রাখুন, এদেরকে খাওয়ান, এদেরকে সহযোগিতা করুন। দারুল কিরাতের ব্যাপারে আপোষহীন থাকবেন। কুরআন শরীফের এই মহান খেদমত যেন আমাদের হাতে এসে খেয়ানত না হয়, আমরা বলি আমিন। আর দারুল কিরাত কখনো চালানো সম্ভব হয় না যদি এলাকার মানুষের সহযোগিতা না থাকে। আপনাদের এলাকার মানুষ, আমি আপনাদের কাছে আমার বুজুর্গ হিসাবে আপনারা হাত জোড় করে অনুরোধ করছি, দারুল কিরাতের দিকে দয়ার দৃষ্টি দিবেন। দারুল কিরাত যেন সুন্দর করে চলে, বাচ্চাদেরকে দারুল কিরাতে পাঠাবেন যেন কুরআন শরীফ সহিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করতে পারে। দারুল কিরাতের কারি যারা আছে তাদের প্রতি যত্ন নেবেন, যেন রমজান মাসে কোরআনের বাগানের মধ্যে আমরা থাকতে পারি। আমরা